তো বন্ধুরা শুরুতে যে ক্লিপিংটা দেখতে পেলে সবটা তো বুঝতেই পেরেছো। আমাদের এখানে প্রোগ্রাম অশোকনগর উৎসব, তোমরা তো জানোই 8 দিন ধরে হলো, কালকে শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে আর কোনো আওয়াজ আসছে না। তো কালকে মোনালি ঠাকুর এসেছিলো, আমি গিয়েছিলাম 10:30টার সময় রাত্রে, আমি বাড়ি এসেছি 1টার সময়। আমি যখন ঢুকছি এত ভিড়, প্রচুর প্রচুর ভিড়, নিশ্চয়ই অনেকে ফেসবুক লাইভে দেখেও নিয়েছো। যাই হোক, যখন ঢুকছি হঠাৎ করে দেখি এই মাসিমণি হয় আর কি, আমাকে ডাকছে ডিম্পি লাইফস্টাইল, ডিম্পি লাইফস্টাইল। তো আমি না তাকিয়েছি, আমাকে জড়িয়ে ধরলো, এত ভালো লাগলো, বিশ্বাস করো এই অনুভূতিটা একদম অন্যরকম। জীবনে প্রথমবার আমি তোমাদের এই ভালোবাসাটা, তোমাদের বলবো না, যাই হোক একজন হোক দুজন হোক, সেটাই আমার কাছে অনেক বেশি। মানে আমাকে এইভাবে এত লোকের, হাজার হাজার মানুষের মধ্যে কেউ আমাকে চিনে, আমাকে ডেকে আমাকে এইভাবে জড়িয়ে ধরলো, আমাকে এত ভালোবাসা দিল। এবং আমি যখন তার আগের ভিডিওতে বলছিলাম যে আমি যাব ওখানে প্রোগ্রামে, বলছে আমি তো বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে আমি তো যাচ্ছি একই প্রোগ্রামে, হয়তো ডিম্পি আসবে। তো মাসিমণি বলবো, টুলু মাসি নামটা নিয়ে নিলাম। তো মাসিমণিকে আমি কখনো চিনি না, আমি দেখিনি, মাসিমণিও আমাকে কোনোদিনও দেখেনি, চেনে না, জানে না, কিচ্ছু না, আমরা কেউ কাউকে চিনি জানি না। মাসিমণির বাড়ি হচ্ছে হাবড়া, প্রফুল্লনগরে। আমার হয়তো পুরনো ভিডিও দেখেছে, সেখানে আমার মা মাসিরা আছে, সেখান থেকে একটা ডাউট হয়, সেখান থেকে আমাকে কমেন্টস করেছিল যে এদেরকে আমি চিনি কি না। তো আমি বলেছিলাম হ্যাঁ এ আমার মা হয়, এ আমার মাসি হয়। তো তারপরে কালকে ফাইনালি বললো যে আমি মানে একটা জেঠিমণি আছে আর কি, জেঠু ডাকি, তার দিদি, সেই জেঠিমণির দিদি হয়, আমার মামা বাড়ির পাশেই আর কি বাড়ি, কাছেই। তো ওই জেঠিমণিকে, জেঠুকে তো আমি চিনি, তার মেয়েদেরকে তো আমি চিনি, আমার মামার মেয়ের বিয়েতেও এসেছিলো, এদেরকে তো চিনি, কারণ আমি ছোটোবেলাটা মামা বাড়িতেই কাটিয়েছি, তো আমি এদেরকে চিনি, কিন্তু এই মাসিমণিকে আমি কখনো দেখিনি। যাই হোক, ভালো হলো, খুব ভালো লাগলো, অনেকটা সময় আমরা একসঙ্গে ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো, কিন্তু আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম প্রোগ্রামটা। তারপরে ওরাও চলে যায়, আমরাও চলে আসি, মানে আমি একদম শেষ করেই আসি, মাসিমণিরও তাই একেবারে শেষ করেই আসে, 10:30টার সময় আর কি আমি যাই, তার একটু আগে বোধহয় মাসিমণিরা এসেছিল। যাই হোক, খুব ভালো লাগলো মাসিমণি, আমি বলেছিলাম ভিডিওতে তোমার নাম নেব, ভীষণ ভালো লাগলো এতটা আমাকে ভালোবাসার জন্য। আর তুমি বলেছো ফোন করবে, ফোন নাম্বার নিয়েছো, আমিও ফোন করবো, আজকে সময় পাইনি। আর আমার বাড়িতে তুমি আসবে বলেছো, তো এখানে যখন দিদি বাড়িতে আসো নিশ্চয়ই আসবে। যাই হোক, সেই আশায় থাকলাম। তো চলো এবার ফাইনালি আমার আজকের যে টপিকস, যে সাবজেক্ট, সেখানে আসি। শো স্টপার্স ছাড়া দিন কমপ্লিট হয় না, অ্যাটলিস্ট আমার তো কমপ্লিট হয় না। তার মধ্যে কালকে শো স্টপার্স আবার ডুব দিয়েছে, ভিডিও দেয়নি। এবার ভিডিও কেন দেয়নি দেখো, এই যে বলেছি না, ননদ আর বৌদির সম্পর্ক, এবার ননদের তো খোঁজ রাখতেই হবে, বৌদির কি হচ্ছে, কোথায় যাচ্ছে, কেন হঠাৎ করে বৌদি ডুব দিল, তো সব খোঁজ খবর নিয়ে এসে ভাবলাম তোমরাই তো আবার আমার বন্ধু, বুঝতে পারছো, এত ভালোবাসার বন্ধু তোমরা, তোমাদের জন্যই তো আবার আমার মানে এই বৌদি আমাকে কর্মসংস্থানের জোগাড় করে দিয়েছে। আমি সেল করি, কিন্তু আবার সেগুলো সেল করি তো তোমাদের মারফত, মানে আমি বৌদির থেকে নিই আর কি, বৌদিকে বিক্রি করি তোমাদের কাছে, মানে তোমরা গেলো আর কি, বৌদির কথায় বৌদির সমস্ত কিছু তোমরা আর কি গেলো, আর আমি তোমাদেরকে গেলাই, তাই না বলো বন্ধুরা? এবার পেটের ভাতের জোগাড় করতে হলে তো আসতেই হবে। যাই হোক, সমস্ত খবর সবটা দেবো, যে কালকে কেন ভিডিও দেয়নি, কি কারণে ভিডিও দেয়নি, কি প্ল্যান চলছে ভেতরে ভেতরে, কি করতে চাইছে, সব খবর তোমাদেরকে দেবো, সব খবর তোমাদেরকে জানাবো। বৌদি নিজেকে খুব চালাক মনে করেছিল, যেমন ওই যে রিপোর্টস বৌদি দেখায়নি, তারপরও দেখো রিপোর্টসের সব খবর চলে এসেছে। এবার যদি বলো তোমরা এই প্রমাণ দাও, এখানে তুলে দাও, দেখো সেটা আবার অতিরিক্ত পার্সোনাল হয়ে যাবে, কারণ ওরা যখন এখানে তুলে দেয়নি, এটা তো ওদের পার্সোনাল ইস্যু, আমি তুলে দিতে পারি না, কখনোই পারি না, আর ওটা আমার হাতে মানে ওইভাবে হয় না। যাই হোক, চলো ভিডিওতে শুরু করবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো এবার আসি আসল কথায়, মেন একদম টু দ্য পয়েন্ট ধরে আজকে আমি কথা বলবো। তার আগে একটু বলতে চাই, আমার সকালে যে ভিডিওটা গেছে সেখানে, হ্যাঁ দীপা মুখার্জি, আমি বিশ্বাস করে তোমার কমেন্টসটাই চুরি করে আমি টাইটেলে দিয়েছি, এত ভালো লেগেছে আমার কমেন্টসটা, কারণ সত্যি মানে
জাস্ট অসাম লেগেছে তোমার কমেন্টসটা, তুমি এসে আমাকে কমেন্টস করেছো, খুব ভালো লেগেছে। আর আমি ওখানে তোমার কমেন্টস দেখে আমি বুঝতে পেরেছি যে এ তো হ্যাঁ আমারই বন্ধু, আমার ভিউয়ার্স, তো আমি কমেন্টসটা তো চুরি করতেই পারি। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার তোমার কমেন্টসটা। যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি গো এটা কি, মানে কি বললে, শুধু গোল গোল চোখ করে শুধু তোমার অ্যাক্টিং দেখেই গেলাম, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তোমরা বুঝতে পারোনি অনেকেই। দেখো তোমরা যারা এই দেওর আর বৌদি রিলেটেড, মানে দেওর বৌদিকে ছাড়া অন্য চারিদিকে আর কি মানে খোঁজ খবর রাখতে না বা জানতে না, কারণ এদেরকেই তো ভালোবেসেছো একটা সফট কর্নার থেকে, একটা মানে একটা সেন্সিটিভ পয়েন্ট থেকে, যে এরা ইমোশনালি মানুষকে বোকা বানিয়েছে, সেই ইমোশন ধরে আর কি সবাই ভালোবেসেছে। এবার দেখো আমরা তো ক্রিয়েটার, আমাদের তো অনেক কিছু নিয়েই কাজ করতে হয়, তো তোমরা ওই কন্টেন্টটা বুঝতে পারোনি মিনস আমি বলে দিচ্ছি তোমাদেরকে, নাম এখানে ডিরেক্ট বলা যাবে না, পরিস্থিতি ভীষণ খারাপ, বুঝতে পেরেছো? খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দাঁড়িয়ে আছি, মানে আমাদের কণ্ঠ রোধ করার একটা প্রচেষ্টা চলছে। নিশ্চয়ই অনেকেই এটা জানো, অনেকেই জানো, অনেকে আবার জানো না। যারা জানো না একটুখানি ওয়াইটিতে নজর রাখলে তোমরা জানতে পারবে, মানে আমাদের কণ্ঠ রোধ করার একটা প্রচেষ্টা চলছে। যদিও তার মধ্যে আমি ইনভলভ নই মানে মানে যে বিষয়টা ঘটেছে তার মধ্যে আমি নেই, তারপরেও আমি তো ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারই, আর এই বিষয়টা ঘটছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘিরেই আর কি। মানে কন্ট্রোভার্সি বন্ধ করতে হবে, মানে কিরম বলো তো বিষয়টা, মানে ওই সেই অনেকটা ওই পলিটিক্যাল ক্যাডারদের মতোই বিষয়টা, মানে তারা যেটা বলবে সেভাবেই চলতে হবে, তারা তাদের ইচ্ছে মতো করতে পারবে, আমরা পারবো না, এরকম একটা বিষয়। যাই হোক, সেই দিকে আর ঢোকার দরকার নেই, এগুলো আমার সাবজেক্টও নয়। তো সেখানে সেই কারণে আমি নামটা বলতে চাইছি না। তোমরা নিশ্চয়ই ফোনদ্বীপ, ভাঙাটিন এই বিষয়গুলো তো অনেক দিন ধরে ওয়াইটিতে আছে। ফোনদ্বীপ, ভাঙাটিন তো বেশ কয়েক বছর ধরে ওরা তো একটা ফেমাস মুখ, মানে ভালো একটা ফেম ওদের। এবার তারপরে এই যে মানে খুব একটা পরিস্থিতি, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যখনই আর কি ম্যান্ডে সামনে আনে, তারপরে তো ভাঙাটিনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা সামনে আসে না, মানে ওর হাজবেন্ড ফোনদ্বীপ যেখানে এইটা সামনে তোলে। এবার সেই ফোনদ্বীপ যারা জানো আর কি, তারা নিশ্চয়ই এই ঝিউ সাহা, দেখো সবকটা নাম কিন্তু আমি একটু চেঞ্জ করে দিয়েছি, ঝিউ সাহারও একটা আসল নাম আছে, ফোনদ্বীপেরও আছে, ভাঙাটিনেরও আছে। এবারে ঝিউ সাহা নিশ্চয়ই চিনবে, মানে ঝিউ সাহা কীভাবে ফোনদ্বীপের সাথে কানেক্ট হয়ে গেল, ফোনদ্বীপের সাথে কিভাবে, যেহেতু এখনো ফোনদ্বীপের তো ডিভোর্স হয়নি তোমরা জানো, ডিভোর্স পেন্ডিং মিনস কেস কামারি চলছে। যেহেতু এটা ফোনদ্বীপকে নিয়ে করা কোনো ভিডিও নয়, সেই কারণে আমি এত ডিটেলসে গেলাম না, যাওয়ার দরকার নেই। তো সেইখান থেকেই ঝিউ সাহা মানে সিক্রেট রুম থেকে বেরিয়েছিল, তো হঠাৎ করে ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে, মেলায় গেছে, রিলেটিভসের বাড়িতে গেছে, আর ওখানে সিক্রেট রুমেই থাকে, সিক্রেট রুম থেকে কালকে ভিডিও দিয়েছে ছাদে বসে, আজকে দিচ্ছে, মানে সিক্রেট রুমটা আর ওর জীবন থেকে যাচ্ছে না, সেটা ধরেই আর কি ভিডিওটা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো আমি তোমাদেরকে কাইন্ডলি বলবো একটুখানি আমার সঙ্গে থাকো, 2-3টে ভিডিও দেওয়ার পরে তোমরা সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পেরে যাবে। কারণ যে কোনো নতুন জিনিসে ঢুকলে একটু এরকম হয়, তো সাথে থাকো, সব বুঝতে পারবে, সব। এবার আসি মেন পয়েন্টসে, সেটা হলো কি আমাদের এই দেওর বৌদি, তাই না? আমাদের এই দেওর বৌদিটি কালকে ভিডিও দেয়নি, তার আগের দিনে লাস্ট ভিডিও বৌদির স্কুটি চালানো, তারপরের অংশ আমি এখনও দেখিনি, সত্যি দেখিনি। যাই হোক, দেখার প্রয়োজনও নেই। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলছি, একটা কথা, মানে আমি না একটা ভুল করে ফেলেছি, বিশ্বাস করো। আমি আজকেও কাজটা করতে যাচ্ছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হলো একই ভুল বারবার করাটা বোধহয় ঠিক হবে না। ভুল করে ফেলেছি, মানে তোমরা দেখবে 3টে ভিডিওতে আমি না এদের মানে কিছু অংশ আর কি ভিডিওর, সেটার ভয়েস ওভার এখানে দিয়েছিলাম না, তোমরা শুনেছো। এবার ওই যে বললাম না, কাজ করতে গেলে না একটু চারিদিকের বিষয়বস্তুর দিকে নজর রাখতে হয়, তো সেখান থেকে গোপন সূত্রে আমার কাছে না, আবার ওই যে অনেক খবরে যখন তলে সেটিং করতে গেছিলো, তখনও গোপন সূত্রে আমার কাছে অনেক খবর এসছে, এই ক্ষেত্রেও এসছে। বলে দেওয়াটা বোধহয় এখন ঠিক হবে না, দাঁড়াও একটু, এখনই বললাম না, কারণ আমি আগে আবার ফ্ল্যাশ করে দিলে এত বেশি অ্যালার্ট হয়ে যায় না। যাই হোক, ঠিক আছে। তোমরা আবার অনেকে বলেছে এই তোমার এই যে বলবো বলে বলছো না, এই বিষয়টা ভালো লাগছে না, কি করব বলো, আমরাও অপারক, আমারও ইচ্ছে করে সবটা এখানে এক্সপ্লেন করতে, সবটা বলতে, কিন্তু ওই যে আমাদের মাথার উপরেও কিছু থাকে সিস্টেম, সেই সিস্টেম আমাদেরকে যতক্ষণ পর্যন্ত অ্যালাউ না করে, পারমিশন না দেয় যে এইটা ক্লিয়ার করো, ততক্ষণ পর্যন্ত আমরাও পারি না, আমরাও আটকে যাই। কিন্তু তার মানে এটা নয় যে তোমরা জানতে পারবে না, হয়তো এই মুহূর্তে পারছো না, আমি বলতে পারছি না, তো 1 সপ্তাহ পরে জানতে পেরে যাবে। এবার এই যে কালকে যে বৌদিটি ভিডিও দেয়নি, এটা দুটো রিজন। প্রথম যে রিজনটা আমি ভেবেছিলাম, সেই রিজনটা নিয়ে একটু কোয়ারিজ করেছি বলেই সকালে আমি এই বৌদিটিকে নিয়ে ভিডিও করিনি। বেশ কয়েকটা জায়গা থেকে বেশ কিছু
খবর কালেক্ট করেছি, বুঝতে পেরেছো? লাস্ট আমি সকালের ভিডিওটা করতে করতে তখন তোমাদেরকে বলেছিলাম যে এই খবরটাও আমার কাছে চলে আসবে। তো সেই জায়গাটা যেটা আমি ভাবছিলাম আর কি, যেটা ভাবছিলাম দেখলাম সেটা ঠিক না, মানে সেইটা ঠিক হয়নি। এর থেকে বেশি আমি বলতে পারবো না এই মুহূর্তে, ক্ষমা প্রার্থী। বলতে পারবো, জানতে পারবে, সব এখানেই জানতে পারবে, এর থেকে বেশি বলতে পারবো না, কারণ ওটা নিয়ে আমার অনেক বেশি ডাউট ছিল। তাহলে আমি পরবর্তী স্টেপ মানে আমি কিভাবে ভিডিও আগাবো সেটা নিয়ে। যাই হোক, সেই বিষয়টা যখন না, ছেড়ে দাও, যখন হবে তখন তো সব এখানেই আসবে, জানতে পারবে। তো দ্বিতীয় যে রিজনটা, যে রিজনের জন্য আমাদের এই দেওর আর বৌদিটি কাল ভিডিও দেয়নি। আচ্ছা বন্ধুরা, তোমাদের মনে আছে শিলিগুড়িতে বসে একটা ভিডিও করা হয়েছিল, শর্টসও করা হয়েছিল, লং ভিডিও করা হয়েছিল দেওর বৌদির, যে একটা লক্ষ্মীর ভাঁড় ভাঙা হচ্ছে, ঠিক না? লক্ষ্মীর ভাঁড়টা ভেঙে ওখান থেকে বেশ কিছুটা টাকা বেরিয়েছে, কারণ একটা ইন্ডেকশন দিতে হবে। ইন্ডেকশনটার নাকি মারাত্মক দাম, মারাত্মক দাম, মানে ওই লক্ষ্মীর ভাঁড়টায় কিন্তু একটা ভালো হিউজ পরিমাণে টাকা ছিল, তাই না? মানে আমাদের বৌদি তখন অবশ্য অন্ধ ছিল, চোখে দেখতে পাচ্ছিল না, মানে ক্যামেরা কোন দিকে, মানে কোন দিকে হাতড়াচ্ছিল, তাই না? তো তার হাজবেন্ড, তার লিগাল সোকাল হাজবেন্ডই আবার তাকে মানে বই পড়ে পড়ে, ঠাকুরের বই, মানে এরা আবার মানে অতি ভক্তি চোরের লক্ষণ, তাই না? তো ঠাকুরের বই টই পড়ে, তো পড়ে শোনাচ্ছিলাম। কিন্তু যখন মাটির ঘরটা ভাঙতে গেল তখন কিন্তু বৌদি একদম এক করে টু দা ঘট। এই ঘট ইংলিশ কি গো? এই ঘট ইংলিশ কি গো? আমি আবার অশিক্ষিত তো। ও বৌদি, ঘট ইংলিশটা আমি জানি না, দাওরকে বলে বলে যেতে। যাই হোক, টু দা ভার আর কি, ওখানে টাস করে মারলে, জায়গা মতো মারলে, জায়গা মতো ভেঙে গেল, বুঝতে পেরেছো? তো আমাদের অন্ধ বৌদি ছিল, তো ওই 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 সব জায়গা থেকেই না, তখন থেকেই ক্যালকুলেশনটা কি শুরু হয়েছিল, যে জিনিসটা মানুষকে বোকা বানাচ্ছে। মানে প্রথমে যখন দেখো আবেগ আর বিবেক দুটো তো এক হয় না, এবার আবেগ দিয়ে দেখছিলাম, বিবেক দিয়ে দেখিনি, বুঝতে পেরেছো? আবেগে মানে ভেসে গেছিলাম। এবার যখনই ওই বিবেক দিয়ে জিনিসটা বিচার করতে বসেছি, তখনই তো কেল্লা ফতে হয়ে গেছে। এই জন্য বলি সবসময় আবেগ দিয়ে কাজ করবে না, বুঝতে পেরেছো? তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক না, বুঝতে পেরেছো? আমি কি বলেছি নাকি আমি কোনো অন্যায় করিনি? হ্যাঁ, দেখেছো না, আমি ওইটা নিয়ে রিলসও করেছিলাম। যাই হোক, যাই হোক, তো সেই ভাতটা থেকে যে টাকাটা বেরিয়েছিল, ও বৌদি সেই টাকাটা দিয়ে তো ইন্ডেকশন দেওয়া হয়নি, ওই টাকাটা দিয়ে, যদিও টাকাটা তোমার, কিন্তু বলে না আবার পার্সোনাল আমি তোমাকে মানে অ্যাটাক করছি। দেখো ওটা কিন্তু ভিডিওতে দেখিয়েছো, পাবলিক পাবলিক, একদম পার্সোনাল বলবে না। টাকা তোমার ঠিকই, কিন্তু ইন্ডেকশনটা তো পাবলিকলি এখানে বলা হয়েছিল না যে ইন্ডেকশন দেওয়া হবে, মানে ওইসব বলেই তো ভিউজ খেয়েছিলে, ভিউজ কামিয়েছিলে। তো বলছে কি ইন্ডেকশনটা দেওয়া হলো না, সেই ইন্ডেকশনই কি ওই যে রিপোর্টস দেখাতে গেছিলে না লাইফ ক্লাবে, সেখানে কি এই যে ঘাড়ের মধ্যে কি ওই ইন্ডেকশনটা এখন দিয়েছো বৌদি? ওই ইন্ডেকশনটা এখন দিয়েছো না? মানে আমি ভেবেছিলাম ফ্লুইড নিয়ে তারপর বোধহয় বায়োপসি হয়েছে। ও বৌদি, বায়োপসি তো হয়নি, কারণ তোমার তো রিপোর্টস পুরো নর্মাল এসেছে, তাই না বৌদি? ঠিক বলেছি না? রিপোর্টস তো খুব ভালো এসেছে। না, জানতে চাইছিলাম ইন্ডেকশনটা এখন দিয়েছো, তাহলে তখন কেন বললে বৌদি ইমিডিয়েট ইন্ডেকশন দিতে হবে? আমি বুঝি না তো, আমি অজ্ঞ, মানে আমার পুঁজি কম, তাই আমি খুব বুঝি কম, সেই জন্য একটু তোমার কাছে জানতে চাইছি, জানো তো বৌদি। ইস, তুমি কিচ্ছু বলো না। আচ্ছা একটা কথা বলো তো, এই যে হঠাৎ করে বলছিলে না ক্লাউড কিচেনটা বন্ধ করে দিতে হলো, বৌদি ক্লাউড কিচেনটা না, যাই হোক এটা তো আমি ক্লিয়ার করেই দিয়েছি, তাই না বন্ধুরা তোমাদের কাছে, যে ক্লাউড কিচেন কেন বন্ধ করে দিয়েছি? এত ভালো রান্না করতে আমাদের বৌদি, তো সেখানে ওই আর কি কোয়ান্টিটি খুব কম দিত, যার জন্য কাস্টমাররা তার কাছ থেকে আর জিনিস নিতে চাইলো না। আচ্ছা বৌদি, তোমাকে একটা কথা শুধু আমি বলি, আমার কাছে না কি বলবো, মানে যাই হোক, এই যে তুমি যার নামে, আমি নাম নিলাম না, দরকার নেই, তুমি যার নামে বলেছিলে না ওই যেদিন তুমি প্রমাণ দিতে বসেছিলে, বলেছিলে না যে তোমাকে নাকি, মানে তোমার ভিডিও দেখে তোমাকে নাকি বারবার ফোন করছিল, মানে চেষ্টা করছিলে তোমার এই লিগেল সোকাল হাজব্যান্ডটিকে চাকরি দেওয়ার, চাকরি তুমি বলেছো না বৌদি? বৌদি সত্যি বলেছিলে কথাটা? বৌদি সে কথাটা তুমি সত্যি বলেছিলে? এর না প্রমাণ আমার কাছে আজকে এসে গেছে, আমি কি করব? আমি কি প্রমাণটা তুলে দেব বৌদি, যে তোমাকে ফোন করে বারবার তোমার সিভি চাইছিল, মানে চাকরি দেওয়ার জন্য, না তুমি বারবার তাকে ফোন করেছিলে মিষ্টি মুখে, একটা চাকরি দাও না, একটা চাকরি দাও না? ও বৌদি প্রমাণ দিয়েছে আজকে আমাকে, কি করবা? প্রমাণ কি তুলে দেবো? বাবা, প্রমাণ তুলে দিলে নাকি ওর সব পার্সোনাল অ্যাটাক হয়। আচ্ছা এই কথাগুলো বৌদি বলার পরে আমি আজকে বললাম, বৌদি বলেছে বেশ কয়েকটা ভিডিওর আগে, আমি আজকে বললাম, কেউ বলবে না কিন্তু আমি পার্সোনাল হয়েছি,
কেউ বলবে না। বলছে জয়িতাদি, নামটা নিয়েই ফেললাম, বলছি জয়িতাদি আমি কি প্রমাণটা তুলে দেব যদি তুমি পারমিশন দাও। বৌদি তো আবার কোনো কিছু পারমিশনই দেয় না, শুধু নিজের ছন্দে খেলে যায়। তাই জন্য বললাম, মানে ও ফোনটা তোমায় করেছিল না তুমি বারবার ওকে ফোন করছিলে? মানে তোমাকে যেভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে মানে এরা কাকে কাকে মানে না বেচে বলো তো, মানে কাউকে ছাড়ে না। এতটা স্বার্থপর যে মানুষটা, মানে কি বলবো, হাত জোর করার মতো, প্রায় হাত জোর করে যার কাছে চাকরি চাইছিলে একটা তোমার এই সোকল হাজবেন্ডের জন্য, আজকে সেই মানুষটার নামে বদনাম করলে, যে কিনা তোমাদের কোনো ক্ষতি করেনি, কিচ্ছু করেনি। ও সিভিটা তার কাছে ছিল, সে কেন সিভিটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মারফত এখানে তুলে ধরলো? তো ভুলটা কি করেছে? ভুলটা কি করেছিল? তুমি নোংরামি যা খুশি তাই করতে পারবে, মানে তুমি হেগে রেখে দিতে পারবে, আর তোমার সেই নোংরামি নিয়ে কথা বলতে কেউ পারবে না, মানে কেউ উঠে আসতে পারবে না। সে কিন্তু তখনই উঠে এসেছে যখন এই জিনিসটা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, মানে তুমি যখন এক্সপোজ হয়ে গেছো। তার আগে কিন্তু এরা কেউ আগে আগে উঠে আসেনি। যখন আমরা এটাকে এক্সপোজ করতে বসেছি তখনই একে একে তথ্য প্রমাণ দিয়ে সবাই আমাদের হাতে সব তথ্য প্রমাণ দিয়েছে এবং সবাই এগিয়ে এসছে। বুঝতে পেরেছো তো? তাহলে তুমি কাউকে এইভাবে ব্লেম করছো কি করে? আরে নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাচ্ছ কি করে বলো তো? তুমি কাদের কাদের নিয়ে কথা বলছো, তাদের এই এই সোসাইটিতে, মানে এই সমাজে তাদের কি স্ট্যাটাস নিশ্চয়ই জানো। দেখো নিজের ফাঁদে নিজে কিভাবে জড়িয়ে পড়ছো। সবাই যদি এগিয়ে আসে, সবাই মিলে যদি বলে যে তুমি কি করছো, মানে কি কি করেছো, তারপরে কিভাবে ব্লেম দিচ্ছ, তাদের যা রেপুটেশন, তুমি তো আরও কোথাও জায়গা পাবে না, আরও কোথাও জায়গা পাবে না। নিশ্চয়ই তুমি একটা সাধারণ মানুষের কাছে ফোন করে চাকরি ভিক্ষে চাওনি, সেরকম মানুষের কাছেই চেয়েছিলে। তাহলে তার তো একটা সমাজে পজিশন আছে, তাই না? এগুলো কি করছো বলো তো? না মানে আমাকে আজকে প্রমাণ তুলে দিয়েছে তো, তাই আর কি জিজ্ঞেস করলাম। বৌদি তুমি যদি আমার আমার অর্ডার পাস করো, তাহলে প্রমাণটা আমি সবাইকে দেখাতে পারি যে সত্যি 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 মানে তোমাকে ফোন করেছিল বারবার, যে তোমার হাজবেন্ড মানে সো কল এডুকেটেড, আর কি আর কি আর কি ইন্টেলিজেন্ট, আরও বেশ অনেক কিছু এখন মাথায় আসছে না, হাজব্যান্ডকে চাকরি দেওয়ার জন্য, নাকি তুমি মানে তোমরা মানে তুমি মানে তোমরা ভিক্ষা চাইছিলে একটা চাকরির জন্য? দেবো নাকি সেটা তুলে? দেবো নাকি? এতটা এক্সট্রিম হয়ে যেও না। দেখো আজকে তুমি যে কথাটা বলবে হয়তো একদিন কি দুদিন সময় লাগবে তার সত্যটা বের করে নিয়ে আসতে। বুঝতে পেরেছো? মানে চারিদিকে কিভাবে নিজেদের একটা পরিচিতি তৈরি করে রেখেছো, মানে কি পরিচয় তোমরা পরিচিতি পেয়েছো, বুঝতে পারছো তো? চারিদিকে চারিদিকে, যার জন্য সব জায়গা থেকে মানুষজন উঠে আসছে। তাই এই কাজটা আর করো না। এই কারণে আজকে কোথাও মানে না ঘরকা না ঘাটকা, কোথাও মুখ দেখাতে পারছো না। বুঝতে পেরেছো? সমাজটা আমাদের জন্য ভীষণভাবে ম্যাটার করে। আজকে আমি কাউকে পরোয়া করলাম না, সারা সমাজ মানে আশেপাশে এলাকায় আমার একটা বদনাম, অথচ আমি ঘরে আমার স্বামী, আমার সন্তান, আমার বাবা মা নিয়ে ভালো আছি। এটা আমার পৃথিবী নয়, হতে পারে না। রাস্তা দিয়ে চললে যদি আমাকে মাথা নিচু করে চলতে হয়, কোনো মানুষ যদি আমাকে ইগনোর করে, আমাকে দেখে অ্যাভয়েড করে চলে, ওই লাইফটাকে লাইফ বলে আমি মনেই করি না। আমি কেন, আমার মনে হয় কেউ মনে করে না, তুমি মনে করো। কারণ তোমার কাছে মিথ্যে নাটক আর পয়সা ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম, যে মেয়েটি মানে নিজেদের প্রয়োজনে সবাইকে ব্যবহার করে, যখনই প্রয়োজন মিটে যায় তখনই ছুঁড়ে ফেলে দেয়, সেই মেয়েটি তোমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো তো? মানে শুরু থেকে যে মেয়েটি বলেছিল আমি সিঙ্গেল মাদার, স্বামীর দ্বারা অত্যাচারিত, আদতে কতটা সত্যি? যারা এর সাথে কানেক্টেড নয়, যারা এর ফ্যামিলির কেউ নয়, যাদের সাথে জাস্ট কয়েকদিনের পরিচয়, কোনো কারণে আলাপ হয়েছে, হতেই পারে আমাদের এরকম অনেক মানুষের সাথে আলাপ হয়, পরিচয় হয়, সেখান থেকে যাদের কাছ থেকে হেল্প চেয়েছে, যারা হেল্প করেছে তাদেরকেই প্রয়োজনে ছুরি মারলো, তাই না? তারপরে মানে যারা কানেক্টেড ছিল তাদের সাথে এরা কি করতে পারে বলো তো? কি করতে পারে? পার্সোনাল বললাম এগুলো? আমি পার্সোনাল বললাম? পার্সোনাল কিচ্ছু বললাম না। আমাদের বৌদি আর তার সোকল হাজবেন্ড যা যা ভিডিওতে বলেছে, আমি তার পরেই ভিডিওতে এই কথাগুলো বলছি। কোথাও পার্সোনাল বলেছি বন্ধুরা? কোথাও বলিনি। যাই হোক, বৌদি এখন মানে একদম ঠেসে গেছে, দেওর আর বৌদি প্রপারলি ঠেসে গেছে। বুঝতে পেরেছো তো?
মানে এত মিথ্যে আর এত নাটক দিয়ে, মানে এরা না নাটক ছাড়া কিছু করতে জানে না, কিচ্ছু করতে জানে না। এখন যে জীবনটা সহজ সরলভাবে কাটাবে এদের দ্বারা পসিবল নয়, এরা পারবে না, বিশ্বাস করো এরা পারবে না। এরা এরা না ডিপ্রেশনে পড়ে যাবে সত্যি সত্যি, মানে এদের হাইপার টেনশন চলে আসবে। কারণ মিথ্যে ছাড়া এরা একটা স্টেপও আগাতে পারে না, একটা স্টেপও মিথ্যে ছাড়া এরা আগাতে পারে না। আচ্ছা বলছি কি বৌদি, তোমার এই যে সোকল লিগেল হাজবেন্ডটিকে না প্রায়শই দেখা যাচ্ছে এখানে ওখানে, প্রায়শই দেখা যাচ্ছে এখানে ওখানে। সেদিন তো বেনাচিটি মোড় আমি বললাম সেখানে দেখা গেছে। তারপরে আজকে আমার কাছে খবর আসলো, আমি না জায়গার নামটা ভুলে গেলাম, বেশ তোমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, বেশ অনেকটাই দূর বললো, সেইখানেও নাকি তোমাকে দেখা গেছে। কি 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 জায়গা বললো, প্রমোদনগর থেকে অনেকটা দূর, কি বেশ জায়গাটার নাম বললো, সেখানেও নাকি তোমার হাজব্যান্ডটিকে কালকে বোধহয় সম্ভবত, হ্যাঁ কালকেই তো, কালকে না পরশু, যাই হোক এরকম একটা দেখা গেছে। তা যাই হোক, মোদ্দা কথা হলো এরা কিন্তু বেশ ভালো, মানে এরা অন ক্যামেরা খুব অসুস্থ। তোমাদের এই কথাগুলো বলার কারণ হলো এটাই, অফ ক্যামেরা কিন্তু এরা অসুস্থ না, এরা কিন্তু দিব্যি হাসি মজা আড্ডা ঘোরাফেরা। ও ওইখানটা যে জায়গাটার নাম ভুলে গেছি, ওই জায়গাটায় আমাদের এই বৌদির সোকল হাজবেন্ডটি গিয়েছিল, বেশ ওখানে নাকি চপটা খুব ফেমাস, এরা তো খুব চপ খায়। তোমরা দেখো সকালবেলা ব্রেকফাস্টে আমরা কি খাই, ব্রেড বাটার, আবার আমরা ছাপোষা বাঙালিরা ভাতও খাই, কিন্তু হ্যাঁ ভাত খাই, যে আমার মেয়ে স্কুলে যে ভাত খেয়ে যায়, এসব বলবো না যে আমি ভালো ভালো জিনিস খাই না, না একদমই না। আবার ম্যাক্সিমাম অনেকে কি খায়, ওটস ডালিয়া, তাই না, এখন সবাই একটু ডায়েট করে মেনটেন করে, তারপর ড্রাই ফ্রুটস এই সমস্তই তো খাই। কিন্তু এরা আবার চপ মুড়ি খায়। যাই হোক খাওয়াটা কোনো কথা না, যার যেটা ভালো লাগে সে সেটা খেতেই পারে। কিন্তু আমি না ভাবছি কি, অত সকালে গরম গরম নাকি থাকে চপ, চপ কোথায় ভাজে ভাই, মানে অত সকালে এই ধরনের ফাস্টফুড হয়, মানে এই ধরনের জিনিস চপ স্টপগুলো তো আমরা সাধারণত জানি বিকেলবেলা থেকে আর কি এগুলো স্টার্ট হয় যে কোনো জায়গায়, সকালবেলা চপ টপ পাওয়া যাবে বলে আমার জানা নেই। আমার মনে হয় কি আগের দিন কিনে রেখে ফ্রিজে রাখে, পরের দিন বোধহয় সেটা গরম করে নিয়ে মুড়ির সাথে খায়, নাহলে অত সকালে চপ জানি না, হতেও পারে ওইখানে, কারণ দুর্গাপুর সম্পর্কে আমি সত্যি জানি না। যাই হোক যে জায়গাটাতে এই দাওয়ারটিকে কাল না পরশু দেখা গেছে, সেখান থেকে নাকি চপ কিনছিল, ভীষণ চপ ভালো খায়, মানে চপ লাভার এরা, চপ লাভার বুঝেছো, চপ খুব ফেভারিট। তো নিয়ে আসছিল কর্তা গিন্নি খাবে আর কি দুজনেই, অথচ এই গিন্নিটি মানে আমাদের এই বৌদিটি আবার দেখায় আমার তো বাইরের খাবার খাওয়া বারণ, আমার তো বাইরের খাবার খাওয়া বারণ, আমার তো বাইরের খাবার খাওয়া বারণ, আমি তো খাই না। বাইরের খাবারই তোমরা খাও বেশি বেশি, কারণ এর আগের দিন বেনাচিটি মোড়ে যে দেখেছে তার সেও দেখেছে তোমার হাতে, মানে তোমার হাতে একটা খাবারের প্যাকেট ছিল, আর কালকেও যে দেখেছে সেও তাই দেখেছে, মানে তোমরা বাইরের খাবার খাও। শুধু তোমার গিন্নিটি যতটুকু সময় এখানে 15-20 মিনিটের ভিডিও করে সেখানে ওর খাবারটা ওইভাবে বাইরের খাবার খায় না, ওদেরকে দিচ্ছি, যেই ক্যামেরাটা অফ হয়ে গেল করে খেয়ে নিল। বুঝতে পেরেছো? তোমাদের এই কথাগুলো বলার কারণ এটাই যে আমাদের বৌদি কিন্তু প্রপার সুস্থ, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, বুঝতে পেরেছো? যার কারণে দিব্যি ঘোরাফেরা আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া মাটন মাটন খিচুড়ি, মানে হেভি ফুড যেগুলো আর কি, যেগুলো অ্যাকচুয়ালি অসুস্থ পেশেন্ট বলে না, সুস্থ মানুষের জন্য একটা রেস্ট্রিক্টেড একটা ব্যাপার থাকে, মানে এত বেশি রিচ আমাদের জন্য একটা রেস্ট্রিকশন থাকে না, আমরা খেতে পারি না, আমরা একটুখানি মেনটেন করে খাই, সেখানে এরা খেতে পারে। মানে নারকেলের নাড়ু পিঠে এই ধরনের জিনিসগুলো দেখবো সাধারণত আমরা নর্মাল মানুষেরও খেতে চাই না, মানে খেলেও মানে নিয়ম রক্ষার্থে একটু আধটু, মানে খুব এখনকার মানুষ খুব মেনটেন করে, তাই না, খুব, কারণ আমাদের এখন ডাইজেস্ট পাওয়ারটাই খুব কমে গেছে, খুব সমস্যা হয়, আমরা তাই খেতে চাই না, অনেক কিছু মেনটেন করে আমরা খাই, আমরা একটু ভেজিটেবলসটা বেশি পরিমাণে খাই, জ্যান্ত মাছটা সব রকমের খাই, কিন্তু দেখবে আমরা এই চিকেন মাটন, চিকেনটা খেলেও মাটনটাকে খুবই অ্যাভয়েড করি, আমাদের তার জন্য অসুস্থ হওয়ার দরকার হয় না, খুবই অ্যাভয়েড করি, আমরা একটুখানি রিচ খাবারটা কম খাই, বাড়ির লাইট খাবারটা খেতেই ভালোবাসি, আর যতটা পারি আমরা সবসময় লাইট জিনিসটা খাই, মানে রাত্রিবেলা ভারী খাবার হেভি খাবারটা আমরা অ্যাভয়েড করি, দুপুরবেলা আমরা পরিমাণে কম ভাত খাই, মানে যেটা আমি করি আমার মনে হয় সবাই করো, আর সকালবেলাও ব্রেকফাস্টটা অত বেশি হাই খাই না, মানে খাই একটুখানি নর্মালি আর কি খাই সেরকম। তো সেখানে কিন্তু এদের ক্ষেত্রে সেরকম কিছু নেই। যাই হোক এবার চলো মেন কথায় আসি, যে কালকে ভিডিও আসেনি, কালকে দেওর বৌদিটির ভিডিও আসেনি, কেন আসেনি হঠাৎ করে, কেন আমাদের এই দেওর আর বৌদিটি ভিডিও দিল না? তার দুটো কারণ ছিল। প্রথম কারণটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, মানে ওটাই তো মেন কারণ, ওটা জানলে বলে না এটা ব্লাস্ট হয়ে যাবে। আমি ভাবছি যেদিন তোমাদেরকে এটা জানাবো সেদিন আমার ফোনটা ব্লাস্ট না হয়ে যায়, এই ফোন ব্লাস্ট না হলে আমার মনে হয় ফোনের ওপাশ থেকে তোমরা ব্লাস্ট হয়ে যাবে, মানে সেদিন একটা বড় সড়ো বিশ্বকাপ খেলা হবে ধুমধারাকে। তার আগে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে আজকে কিচ্ছু না থাক,
সেদিন কিন্তু কমিউনিটি পোস্ট দেবো, সবাই চপ মুড়ি চপ চপ চপ, হ্যাঁ চপ মুড়ি নিয়ে চায়ের সাথে আমি সেদিন কফি খেতে খেতে ভিডিওটা করব। বুঝতে পেরেছো বন্ধুগণ, আমি সেদিন কফি খেতে খেতে ভিডিওটা করব, একদম সেদিন ভিডিওটা একদম ফাটিয়ে চাটিয়ে ঝাটিয়ে হবে, বুঝতে পেরেছো? যাই হোক, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। তো যেটা বলছিলাম সেই রিজনটা না, এবার সেকেন্ড রিজনের মধ্যেও আবার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে বৌদি ঠেসে গেছে, পেঁপে দিয়ে বৌদিকে ঠেসে দিয়েছি, বৌদির কন্টেন্টটা এমনিই পাচ্ছে না, ভ্লগের কোনো কন্টেন্ট নাই বৌদির, এই জন্য স্কুটি চালানো দেখিয়েছে। এবার এই স্কুটি চালানো দেখিয়ে, মানে এখন বললাম না ডিসব্যালেন্স হয়ে গেছে, মানে মেমোরি কাজ করছে না, স্কুটি চালানো দেখিয়ে আরও বেশি ফেসে গেছে। মানে যেসব পজিটিভ যেটুকু ভিউয়ার্স ছিল যারা আর কি ভালো ভালো বলতো, তারাও ভাবছে আরে বাবা রান্না করতে পারছে না প্যারালাইসিস, সে আবার স্কুটি চালাচ্ছে ব্যালেন্স ধরে, এই জন্য একটু মুখ লুকালো। তার কারণ আসবে এরপরে ধামাকার সাথে অসুস্থ, এই কমিউনিটি পোস্টও দেয়নি দেখেছো, মানে আর খেলছে না কিন্তু, অসুস্থ অসুস্থ। যাই হোক, এরপরে ভিডিওটা এরমই আসবে, অসুস্থ, ব্লাড বডি সেভিং না, ব্লাড কমে গেছে, চলতে পারছি না, বৌদির সোকাল হাজব্যান্ড বলবে ও খুব অসুস্থ খুব অসুস্থ, এরম কিছু লেখা হচ্ছে, হয় সেটা আসবে, তা না হলে কি আসবে বলো তো? বুঝতে পারছো তা না হলে কি আসবে? তা না হলে আবার একটা কন্ট্রোভার্সির জন্যে দুজনে বসে পড়বে, মানে কন্ট্রোভার্সি ছাড়া গতি নাই, কন্ট্রোভার্সির জন্য দুজনে বসবে আর বলবে আবারও লিগ্যাল স্টেপ নিলাম, এই কন্ট্রোভার্সি। মা দেখো বন্ধুরা, আমার কিন্তু কোনো দোষ নেই, পটাক্স কারেন্টটা চলে গেল, এই জন্য আমি এই ঘরে আসলাম, এই যেটুকু আলো আছে সেটুকু আলোতেই ভিডিওটা কমপ্লিট করতে হবে, আমার কিচ্ছু করার নেই। মানে সত্যি সত্যি কারেন্টটা চলে গিয়ে বোঝালো যে কথাটা আমি সেকেন্ড বলতে যাচ্ছিলাম, যে হয়তো বৌদিটি আজকে রাতে এসে বলবে লিগ্যাল স্টেপ নিয়েছি, এই ডিম্পি লাইফস্টাইল এর এগেনস্টে লিগ্যাল স্টেপ নিয়েছি, কারণ আমি একটা ভয়েস দিয়েছি কালকে, তোমরা দেখেছো, হয়তো সেটা নিতে পারছে না, দুটোর মধ্যে একটা হবে, হয় মারাত্মক অসুস্থ হয়ে ফিরে আসবে নতুন রূপে, আর তা না হলে আবার কন্ট্রোভার্সিতে বসে পড়বে লিগ্যাল স্টেপ নিয়েছি। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, ধরো আমার এগেনস্টে যদি লিগ্যাল স্টেপ নেয়, ধরো মানে নেবে না, আমি গ্যারান্টি দিচ্ছি 100-এ 200%, তারপরেও একটু বলছি, মানে তোমরা আমার ঠিক কতটা ভালোবাসো সেটা দেখতে হবে না, ধরো আমার এগেনস্টে একটা লিগ্যাল স্টেপ আসলো, নিল, আচ্ছা বন্ধুরা আমার যেটা করার আমি তো করবো, দেখো আমি কিন্তু তোমাদের কথা ভেবে ভিডিও করেছি, মানে তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিও করেছি, আর তোমরা কিন্তু আমার ভিডিওটা গিলেছো, হ্যাঁ তাহলে লিগ্যাল স্টেপ খেলে আমি একা কেন খাবো? তোমরা কি সঙ্গে থাকবে না? ধরো আমার এগেনস্ট একটা লিগ্যাল স্টেপ হলো, তখন তোমরা কি করবে? আমার পাশে দাঁড়াবে? ও দাঁড়াবে না, ঠিক আছে যাও, খেলবো না, আমি কিন্তু কত পেলাম, কত বলে দিচ্ছি। যাই হোক, যেটা বলতে চাইছি, কোনো লাভ হবে না, যে স্টেপই নিক কোনো লাভ হবে না। যাই হোক, বাদ দাও এসব কথা, আরে অনেক কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু কারেন্ট না থাকলে এরকম, এই যে এমনি আমি কালি, তারপরে আমার কারো দেখতে আরও কালি লাগছে, তখন তোমাদের কেমন লাগবে বলো? ভালো লাগবে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার একটা ঝাক্কাস ভিডিও নিয়ে আসবো আমাদের এই শো স্টপার্স কাপলসদেরকে নিয়ে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, ভালোবাসা দিও, যে যেখানে ঘুরতে যাও যেখানেই যাও, বেশি করে ভিডিও দেখবে, ঠিক আছে? শেয়ার করবে, টাটা।